তোর মাথা নবীজির মাথার মতো বানা, তোর মুখ নবীজির মুখের মতো বানা, তোর গায়ের কাপড় নবীজির কাপড়ের মতো বানা। তুই টাকনুর উপরে কাপড় পর, তুই দস্তরখান বিছাইয়া খাবি। তুই যখন হাঁটবি রাস্তার ডান দিক দিয়ে হাঁটবি, নিচের দিকে তাকাবি, তোর জুবান নড়তে থাকবে। সমতল ভূমিতে চলবি, বলবি লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের দিকে নামবি, বলবি সুবহানাল্লাহ। উপরের দিকে উঠবি, বলবি আল্লাহু আকবার। আশ্চর্যজনক সংবাদ শুনবি, বলবি সুবহানাল্লাহ। এই যদি করতে থাকিস তো তুই হাইটে যাবি, মানুষ দেখবে নবীজি হাইটে যাইতেছে। শুধু আলোচনা করবা, সিরাতের বয়ান করবা, সিরাতের বয়ান শুনবো। সিরাতুন নবী সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন করার মাকসাদ কি? ওই সিরাতটা তুমি তোমার মধ্যে নাও, ওই আদর্শ তুমি তোমার মধ্যে নাও। যুবকরা সিদ্ধান্ত নাও, মাথা খালি রাখবো না। নবীজির মাথা কখনো খালি থাকতো না, নবীজির মাথায় টুপি থাকতো। টুপি এটা মুসলমানদের শেয়ার, ইউনিফর্ম। এই ইউনিফর্ম আমি রাখবো। স্কুলে বলে টুপি মাথায় দেওয়া যাবে না, স্কুলের ড্রেস পরে আসতে হবে। বুড়ি আঙ্গুল দেখাইয়ে বলবা আমার নবীজির সুন্নাত, এই টুপি মাথায় দিয়ে যে স্কুলে আসা যায় না, ওই স্কুলের কপালে আমি লাথি মারবো। আমার নবীজির টুপি আমি মাথার থেকে নামাবো না। কোন কোন স্কুল কলেজের ছাত্ররা রাজি আছো? হাত উঁচা করে দেখাও। মাদ্রাসায় তো টুপি দেয় সবাই, তুমি স্কুলের ছাত্র, কাম সারছ। হ্যাঁ, এই কলেজে পড়ো? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। তো আল্লাহ পাক তৌফিক দান করুন। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। কেমন লোক না, স্বপ্নে দেখেন নবীজি মসজিদে, উনি সেই মসজিদে আসেন। মোবাইল আর দেখিস না, আমি তো সবাইরে দেখতেছি, পুরো মজলিস আমি দেখি। আমার ক্লাসে আমি পড়াই, ছাত্রদেরকে যেভাবে ওয়াজ করি ওইভাবে। এমনি ওয়াজে আইসা কানে হাত দিয়ে কতক্ষণ সুর দেই কাম আমি করি না। আমার ক্লাসের ছাত্র যারা, আমি যখন ইবারত পড়ি নিজে, কিতাবের দিকে চোখ, তখনও আমি ছাত্র দেখি কে কি করছে। এগুলো আমার অভ্যাস। এই জন্য আমারে কেউ ফাঁকি দিয়ে দেওয়ার চেষ্টা করি, সবাই বলতেছি আমার মনোযোগী শ্রোতা দরকার। তো নবীজি মসজিদে বসা, লোকজন মসজিদে জমা, মাসআলা জিজ্ঞেস করতে আসে নবীজির কাছে। নবীজি বলতেছেন আজকে মাসলার ফতোয়া আমি দিব না, আজকে রশিদ আহমদ মাসলার ফতোয়া দিবে। গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নের মধ্যে মানুষের জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দেই, আর নবীজি শোনেন। এই করতে করতে 100 মাসআলায় ফতোয়া দিছি। কত মাসলা? 100 মাসআলায় ফতোয়া দেওয়ার পরে নবীজি বললেন যা, তোরে আর কে মুফতির সনদ দিবে, আমি তোরে মুফতির সনদ দিয়ে দিলাম। এই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি জীবনে একবার বলে মোহাব্বত নিয়ে আল্লাহ বলেন, আবার বলেন আল্লাহ, মোহাব্বত নিয়ে বলবেন না তো তার নাম নিবেন না, কার নাম নিবেন? আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই জন্য দেখা যায় বাপরে গালি দিলে সহ্য হয়, মারে গালি দিলেও সহ্য হয়, কিন্তু যখন কেউ আল্লাহরে নিয়ে কিছু বলে, রিক্সাওয়ালাও সহ্য করতে পারে না, স্কুলের ছাত্রও সহ্য করতে পারে না, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরাও খেপে যায়। দেখা যায় সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ কাকে? মুমিনরা। ধরে বলেন না কারে? আর ভালো না পাইছে উপায়টা কি? আমি যখন রাত্রে ঘুমাইয়ে যাই, এই গত কয় তারিখ? 16 তারিখ, এই গত এই মাসে 16 তারিখ সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে এক মাহফিল ছিল। এই যে আপনাদের প্যান্ডেলের থেকে অনেক বড় প্যান্ডেল, মানুষও ভরা ছিল। আর বয়ানটা আমার শুরুতে ছিল, যে কারণে এরকম পরিস্থিতি দেখতে হয়নি। সেখানে বয়ানের শেষে আমি গিয়ে একটু শুইছি, হাঁটু চাপ দিয়ে একটা ডাইন খাইতে রয়েছে। হঠাৎ করে দেখি আমার রক্ত চলাচল বন্ধ, ঝিমঝিম করতেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। মনে মনে ভাবলাম যে রাত্রে ঘুমাই থাকে, একটানা 4 ঘন্টা 5 ঘন্টা, এই 4-5 ঘন্টা আমার রক্ত চলাচল বন্ধ হয় না, আর এখন 10-15 মিনিটের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। তা কেমনে হয়? আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
সিনাতু ওয়ালা নাওম। বান্দা তুই ঘুমাবি, বান্দি তুই ঘুমাবি, এই ছেলে পেলেরা তোরা ঘুমাবি, বাচ্চারা তোরা ঘুমাবি। তোরা যখন ঘুমাই যাস, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি যদি ঘুমাই তো তোরে দেখবে কে? যখন তুই ঘুমাস আমি আল্লাহ তোর দিকে চাইয়ে থাকি, তোর হালাত আমি আল্লাহ দেখি। যখন তোর একদিকে রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হয়, আচ্ছা ঘুমের সময় দোয়াটা কি কত? যুবকরা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? মরতেছি। আমুতু মানে কি? মরতেছি। যে ঘুমায় সে মরে যায়। তো মরা মানুষ আবার কেমনে একাত হয়? ও তো মরা একাত থেকে ওকাইতে যায়। কেমনে যায়? ও যায় না, রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রাখেন। যখন রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হয়, তো ডান দিক থেকে ঘুরাইয়া বাম দিকে শোয়াইয়া দেয়, বাম দিক থেকে ঘুরাইয়া ডান দিকে শোয়াইয়া দেয়। ওই আল্লাহরে ডাকবেন না তো কারে ডাকবেন? তারে মহব্বত করবেন না তো কারে মহব্বত করবেন? শ্বাস বের হয়, বের হওয়ার পরে মালিকরে জিজ্ঞেস করে ভিতরে ঢুকবো কিনা? আল্লাহ কয় যে আরো সময় আছে, ঢুক। ভিতরে ঢুকে আবার জিজ্ঞেস করে বের হব কিনা। তো প্রতি মুহূর্তে আমার আল্লাহ নতুন জীবন দান করতেছে। প্রতি মুহূর্তে নতুন জীবন পাই। ওই আল্লাহরে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? আল্লাহর কসম, এই যে আমি কথা বলতেছি, এই কথা আমার ভিতরে জমা না, প্রত্যেকটা কথা এখন সাপ্লাই করতেছেন। কে সাপ্লাই করতেছেন? আপনি যে দেখতেছেন, এটাও কসম খেয়ে বলতেছি, এটা কিন্তু চোখের মধ্যে জমা না, এখনই সাপ্লাই হচ্ছে। আমি যে শুনতেছি, আমার শোনাটা এখনই সাপ্লাই হয়। এটা তাৎক্ষণিক, অনবরত 24 ঘন্টা আল্লাহ পাক আমাকে, আপনাকে, আপনার শারীরিক সমস্ত কিছু সাপ্লাই করতেছেন অনবরত। তো সেই আল্লাহরে ভালোবাসবো না তো কার ভালোবাসবো? আর যদি ভালোবাসে কেউ একবার বলে আল্লাহ, বলেন না এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও যদি মারা যায় আর ওর সিনার মধ্যে সামান্য পরিমাণ ঈমানও থাকে, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে হাতে জাহান্নাম থেকে উঠাইয়া ওর জান্নাতে পৌঁছে দিবেন।